হেই এভরিওয়ান, মাসি দেবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইথাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টের কিন্তু অনেক সমস্যা আছে বা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে কিন্তু আজকের এই ভিডিওতে অ্যাড্রেস করবো। সেকেন্ড অ্যালটমেন্ট আসার পর কাদের থার্ড অ্যালটমেন্টে যাওয়া উচিত, কাদের ভর্তি হয়ে যাওয়া উচিত, ভর্তির সময় কী কী করতে হবে কিনা সেই সব কিছু নিয়েও কিন্তু আলোচনা হবে। প্রথমে আমি বলে দিই, তোমাদের এই সেকেন্ড ফেজের যে অ্যালটমেন্ট এলো এরপর কিন্তু আপগ্রেডেশন এটসেট্রা কিছু হবে না। এরপর তোমাদের কিন্তু থার্ড ফেজে যদি যেতে হয় আবার কিন্তু চয়েস ফিল আপ করতে হবে। চয়েস ফিল আপটা কিন্তু তোমরা 10 তারিখের পর ভ্যাকেন্সি ডিক্লারেশন যখন হবে তারপর কিন্তু চয়েস ফিল আপ করতে পারবে। সেই ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু তোমাদের চয়েস ফিল আপ করতে হবে এবং আগের রাউন্ডে কত গেছে কিনা কাট অফ সেগুলো দেখে কিন্তু কোনো লাভ হয় না। তো ওগুলো দেখে খুব একটা কিন্তু নিজেদের মাথাটা খারাপ করো না। এই রাউন্ডে কী হবে সেটার সাথে আগের রাউন্ডে কত কাট অফ গেছে সেটার কিন্তু রিলেশন নেই। ওকে, এবার আমি আসছি যে যারা যারা ভাবছো ভর্তি হবে এবং কিছু কিছু জন আছে যারা ভর্তি হবো না ভাবছো, তারা কিন্তু একটু ভেবে বুঝে ডিসিশনটা নাও। কারণ সেকেন্ড ফেজে যখন তুমি সিট পেয়েছো সেই সিটটা কিন্তু বুক হয়ে থাকবে না, কারণ আর একবার কিন্তু নতুন করে তোমাদের জন্য চয়েস ফিল আপ হবে। ভ্যাকেন্সি তুমি যদি ভর্তি না হও তাহলে সেক্ষেত্রে সেই সিটটা কিন্তু ভ্যাকেন্ট ডিক্লেয়ার হবে এবং সেই সিটটাও কিন্তু যে ভ্যাকেন্সি লিস্ট আসবে সেখানে কিন্তু ইনক্লুড হয়ে যাবে। এই কথাগুলো মাথায় রেখে তারপর কিন্তু ডিসিশন নাও। এবারে সেই ভ্যাকেন্সি ডিক্লারেশনের পর প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু এই ফার্স্ট চয়েস ফিল আপে ভুল করেছে, তারা কিন্তু প্রত্যেকেই চয়েস ফিল আপ করবে। চয়েস ফিল আপ করবে মানেই তখন কিন্তু কম্পিটিশনের মধ্যে তারাও পড়বে। কম্পিটিশান যদি বেশি থাকে সমস্যা হবে, কম্পিটিশান যদি কম হয় তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। কম্পিটিশান বেশি হবে না কম হবে কেউ কিন্তু আগে থেকে তোমাদের বলতে পারবে না, বেশিটাই ধরে চলো। এবং সেই কারণেই বলছি, যদি মোটামুটি নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ওয়াইজ মোটামুটি কলেজ পেয়েছো, চেষ্টা করো ভর্তি হয়ে যাওয়ার। আজকে 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ 3 দিন কিন্তু তোমাদের কাছে সময় আছে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগছে কিনা একবার আমি ডিসকাস করে দিচ্ছি ছোট্ট করে। ভর্তি হওয়ার জন্য প্রথমত তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা সেটা লাগছে, তারপর অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা পেয়েছো সেই অ্যালটমেন্ট লেটার লাগছে। নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট, সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, বা তোমরা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে, বা তিনটেই একসাথে নিয়ে যেতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। নেক্সট হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড এটসেট্রা। ডিস্ট্রিক্ট কোটা হোক না হোক তোমরা কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড যা আছে তোমাদের সেই পরিচয়পত্র কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। আইডেন্টিটি কার্ড যেটা আছে তোমাদের সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ফটো আইডি কার্ডটা। নেক্সট তোমরা এসসি এসটি পিসি ওবিসি এলএলকিউ টিএফডব্লিউ ইডাব্লিউএস ইএক্সএস যে কোনো কোটার মাধ্যমে যদি ভর্তি হচ্ছ সেই রেসপেক্টিভ যে সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যাবে। মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদ দিয়ে যে কোনো বোর্ডের ক্ষেত্রেই কিন্তু লাগবে, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে নিয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও যদি হও, যদি তোমাদের কাছে থাকে নিয়ে যাবে। এক্সট্রা যদি সার্টিফিকেট নিয়ে যাও সমস্যা নেই, বাট কম সার্টিফিকেট নিয়ে গেলে কিন্তু সমস্যা আছে। তাহলে সেক্ষেত্রে এক্সট্রাটা কিন্তু রিকমেন্ডেড, যে এক্সট্রা তোমার কাছে যা যা আছে তুমি নিয়ে চলে যাবে। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। নতুন যে প্রোফার্মা সেটা আমি তোমাদের দিয়ে রেখেছি, আগের ফর্মেটেও কিন্তু চলছে, কোনো সমস্যা। যে ফর্মেটটাই তোমরা আমার কাছ থেকে পেয়ে থাকো না কেন সেটাতেই কিন্তু তোমাদের চলবে, সমস্যা কিন্তু নেই। অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বলা হয়েছে এক জায়গাতে, আবার কিছু জায়গায় কিন্তু অ্যাফিডেভিটের বদলে অনলাইনেও হচ্ছে। অ্যাফিডেভিট যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করবে, তোমার অ্যালটমেন্টের ওখানে যদি অ্যাফিডেভিট লেখা থাকে কী করতে হবে, অ্যান্টি র্যাগিং ইউথ হাব এডুকেশন সার্চ করো, অ্যাফিডেভিটের কিন্তু ফরম্যাট সহ কোথায় যেতে হবে কী করতে হবে সব কিছু কিন্তু পেয়ে যাবে। ডমিসাইলের ক্ষেত্রে ডমিসাইল ইউথ হাব এডুকেশন সার্চ করবে এবং তারপর অ্যাটলিস্ট প্রোফর্মা বি যেটা আছে করে নেবে, কারণ অনেক কলেজে কিন্তু ডমিসাইল সার্টিফিকেটও দেওয়ার কথা বলা হচ্ছে। আর এই যে ডকুমেন্টসগুলো বললাম না, সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি করে নেবে এবং নিচে কিন্তু সাইন করবে। ওকে, জেরক্স কপি করার পর এবার অনেকেই আছো যারা পেমেন্টের কথা ভাবছো যে তোমাদের যে ফিজটা আছে সেটা পে কী করে করবে। ফিজ পেমেন্টের ক্ষেত্রে ফার্স্ট অফ অল কলেজে যাও। কলেজে যদি তোমাদের বলে যে নিজে থেকে পেমেন্ট করতে হবে তাহলে সেক্ষেত্রে নিজে থেকে তোমাদের হয়তো বলেও দেওয়া হচ্ছে যে এখানে যেতে হবে বা ওখানে যেতে হবে, যে পেমেন্টটা করো সেটা তোমরা করতে পারো। আবার অনেক জায়গাতে কী হচ্ছে না, কলেজ থেকে কিন্তু পেমেন্টটা করে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু অপশান আছে। আর যারা সিট পাওনি তাদের অবশ্যই কিন্তু নেক্সট ফেজের জন্য ওয়েট করতে হবে। নেক্সট ফেজে যে ভুলগুলো করেছো, অনেককেই দেখছি একদমই কম চয়েস ফিল আপ করেছে, কারো 20,000 25,000 র্যাঙ্ক আছে, সে মাত্র 8টা 10টা চয়েস ফিল আপ করেছে। এইভাবে কিন্তু হবে না, তুমি কিন্তু লাক নিয়ে খেলছো তোমার, তো সেইভাবে কিন্তু হয় না। একটু ভালো করে চয়েস ফিল আপটা করবে, বেশি বেশি করে চয়েস ফিল আপ করবে। লাস্ট চান্স এরপর তোমাদের থার্ড ফেজের আগে, সেটাতে যত বেশি পসিবল চয়েস ফিল আপ করা যায় ততটাই কিন্তু চয়েস ফিল আপ করতে হবে, বাট লজিক্যালি করতে হবে। এমন নয় যে কোনো কিছু উঠিয়ে পড়ে দিয়ে দিলে। যারাই সিট পাওনি অবশ্যই কিন্তু এরপর আমি তোমাদের কাউন্সেলিংয়ের কিছু ভিডিও আনবো, সেগুলো ভালো করে দেখবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। ক্লাসেস কিন্তু 8 তারিখ থেকে শুরু হচ্ছে। হোপফুলি তোমাদের যারা সেকেন্ড ফেজে অ্যাডমিশন নিচ্ছ তাদেরও কিন্তু 8 তারিখ থেকেই কিন্তু ক্লাস করতে বলা হবে, বা 9 তারিখ থেকে তোমাদের ক্লাস করতে বলা হবে।
যেটাই হোক সেটার জন্য কিন্তু প্রিপেয়ার থাকবে, সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে। আর থার্ড ফেজে যারা ভর্তি হবে তারা ভর্তি হওয়ার সাথে সাথেই হোপফুলি কিন্তু ক্লাসেসও তোমাদের শুরু হয়ে যাবে, যারা থার্ড ফেজে ভর্তি হচ্ছে তাদের। কারণ আগে থেকেই কিন্তু তোমাদের ক্লাসেস তো শুরু হয়ে যাচ্ছে, ভর্তি হবে এবং ক্লাসেও কিন্তু তোমরা তারপর জয়েন করতে পারবে। আর যেহেতু এই মুহূর্তে যারা ভিডিও দেখছো ম্যাক্সিমাম সবাই ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে কিন্তু যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সিলেবাস এবং সাবজেক্ট সেম। সেক্ষেত্রে আমার যে ব্যাচ আছে ফার্স্ট সেমিস্টারে সেটাতে কিন্তু তোমরা জয়েন করতে পারো, কারণ সেখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস এর ইংলিশ 4টে সাবজেক্টেরই ক্লাস। এবং সেখানে কিন্তু শুধুমাত্র যে লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস বা রেকর্ডেড ক্লাস পাবে তা নয়, তার সাথে সাথে তোমরা কিন্তু সাজেশনও পাবে, সাজেশনের ডিসকাশনও পাবে, যেগুলো কিন্তু তোমাদের নাম্বার বুস্ট করতে কাজে লাগবে। এবং তার সাথে সাথে যখন যেটা নিডেড থাকে সেগুলো কিন্তু প্রোভাইড করা হয়, যেগুলো তোমাদের কিন্তু কাজে লাগে। তো যারা চাইছো জয়েন হতে, একটা অফারও চলছে YHE, এই কুপন কোডটা যদি কেউ ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এবং সেই ছাড়টা যদি তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে পারো। এবং ইনস্টল করার পর যখন তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে যে পর কোর্সের মধ্যে, তখন কিন্তু YHE এই কুপন কোডটা অ্যাপ্লাই করে দেবে, তাহলে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু তোমরা এক্ষুনি ছাড় পেয়ে যাবে। যারা চাইছো জয়েন হতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবং সেখানে তোমরা কিন্তু ডেমো ক্লাসেসও পেয়ে যাবে, ডেমো নোটসও পেয়ে যাবে। যাদের দেখার আছে ডেমো ক্লাস অ্যান্ড ডেমো নোটস তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে যে পরে কিন্তু একবার চেক করে নিতে পারো। এরপরেও যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশন আছেই তোমাদের জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।